নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। কিয়ামতের আগে নানাভাবে মানব সমাজের ভারসাম্য নষ্ট হবে। সর্বত্র ভারসাম্যহীনতা ও বিশৃঙ্খলা দেখা দিবে। তন্মধ্যে একটি হলো নারী পুরুষের সংখ্যা স্বাভাবিক ভারসাম্য বিদায় নেওয়া ও নারীদের সংখ্যা মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়া। আনাস ইবনুল মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কিয়ামতের কয়েকটি নির্দেশন হলো নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে। একজন পুরুষের অধীনে প্রায় 50 জন নারী থাকবে। আর মুসা আশরাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের ওপর এমন একটি সময় আসবে যখন কেউ স্বর্ণ সাদাকা দেওয়ার জন্য ঘুরবে অথচ কোনো গ্রহীতা পাবে না। একজন পুরুষের দায়িত্বে 40 জন নারী দেখা যাবে, কারণ তখন পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এসব হাদিসে যুগে যুগে আলিমগণ নানাভাবে ব্যাখ্যা করেছেন। কারো মতে পৃথিবীর শেষ যুগে ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ বেড়ে যাবে, ফলে অসংখ্য মানুষে মারা যাবে। তাদের মাঝ থেকে স্বভাবত পুরুষরাই বেশি মৃত্যুর শিকার হবে। নারীরা বেঁচে যাওয়ার কারণে তাদের সংখ্যা বেড়ে যাবে। আবার কারো মতে যুদ্ধ, বিগ্রহ বৃদ্ধি পাবার কারণে নারীর বন্দীদের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে এক পুরুষের অধীনে অনেক নারী চলে আসবে। আরও কারো মতে এটার কারণ খোঁজা নিষ্প্রয়োজন। আল্লাহ তাআলা চাইলে শেষ যুগে এমনিতেই পুরুষের জন্মহার নারীদের জন্মহার তুলনায় কম করে দেবেন, ফলে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। 50 সংখ্যাটা রূপক অর্থও নেওয়া যেতে পারে। উদ্দেশ্য, অসংখ্য নারীর একজন পুরুষের তত্ত্বাবধানে থাকবে। এই জন্য কোনো বর্ণনায় 40 জনের কথাও এসেছে। আমরা যদি সবগুলো হাদিস একত্র করে তবে দেখব এগুলো কোনো একক কারণে ঘটে না, বরং সবগুলো কারণ হতে সক্রিয় থাকবে। কেননা এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার মূলত সামাজিক বিশৃঙ্খলা ও ভারসাম্যহীনতা। আর সামাজিক ভারসাম্যহীনতা কেবল একটি কারণ তৈরি হয় না। সমাজে নানা ভ্রান্তি ও কুসংস্কার ছড়িয়ে পড়লেই একটা সমাজ ভারসাম্য হারায়। এখানেও একই কথা, উদ্দেশ্য কেবল যুদ্ধ, বিগ্রহ নারীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সাময়িকভাবে প্রভাব হতে পারে, চিরন্তরভাবে নয়। যেমনটা গত কয়েক শতাব্দীতেও ধারাবাহিক যুদ্ধ বিগ্রহের কারণে পশ্চিমা দেশগুলোতে দেখা দিয়েছে। কিন্তু সে চিত্র সময়ের আবর্তনে পাল্টে গেছে, কিংবা ভারসাম্য অনেকটা ফিরে এসেছে। একইভাবে এটা যুদ্ধ বিগ্রহের অনিবার্য পরিণত নয়। এমন হলে গত 1500 বছরের অসংখ্য যুদ্ধ হয়েছে, তাতে লক্ষ লক্ষ পুরুষ মারা গিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে কোথাও পুরুষ স্বল্পতাজনিত মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এমন ইতিহাস খুব একটা শোনা যায় না। ফলে কেবল যুদ্ধ বিগ্রহকে এটা ঘটার একমাত্র কারণ বলা যায় না। একই কথা জন্মহারের ক্ষেত্রেও প্রযোজ্য। বিভিন্ন হাদিসে পুরুষের চলে যাওয়া ও নারীদের থেকে যাওয়ার কথা বলা হয়েছে। বোঝা গেল হাদিসে জন্মহার উদ্দেশ্য নয়। তাই এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বক্তব্য হলো যুদ্ধ, বিগ্রহ কিংবা জন্মহারের কোনোটাই একক কারণ নয়, বরং এই সবগুলো জায়গায় জটিলতা তৈরি হবে। যেমন যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সে কারণে যুদ্ধক্ষেত্রে অসংখ্য পুরুষের মৃত্যু ঘটবে। পাশাপাশি আল্লাহ তাআলা ইচ্ছায় পুরুষের তুলনায় মেয়েদের জন্মহার বেড়ে যাবে, এমন আরও নানা কারণ থাকতে পারে কিংবা ভবিষ্যতে তৈরি হতে পারে। এই সবগুলোই নারী পুরুষের ভারসাম্য নষ্ট করবে।